এই রেসিপিটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? এইটা কিন্তু একটা কচুর রেসিপি। কচু শাক কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখানে আমি যে কচু শাকটা নিয়েছি সেটা হচ্ছে নারকেল কচুর যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাটা। নারকেল কচু বলতে যে লম্বা কচুটা পাওয়া যায়, নিচের অংশটা কচু থাকে, উপরের অংশটা ডাটার মতো থাকে, সেই কচুটা আমি এখানে ব্যবহার করেছি। এই কচুটা খোসা ছাড়িয়ে দেন একটু পানিটাকে গরম করে তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি 6 থেকে 7টি। একটু সামান্য লবণও দিয়েছি। এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি। তো ওই দিকে কিন্তু আমার কচুটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। ওই কচুটাকে আমি স্ট্রেনারে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়, যে বাড়তি পানিটুকু আছে। আর এইদিকে সয়াবিন তেল ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণে। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ব্যবহার করেছি। এখানে পেঁয়াজ দিয়েছি 2টি আর রসুন দিয়েছি 1টি আস্ত, যতটুকু হয় আর কি ততটুকু ব্যবহার করেছি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ব্যবহার করছি স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু আগে আমি সেদ্ধতে ব্যবহার করেছি তাই প্রথমে একটু পরিমাণে কম দিব, তো সামান্য পরিমাণ লবণটা ব্যবহার করলাম। তারপর টেস্ট করে আবার লবণটা আমি যদি লাগে তাহলে ব্যবহার করব। এখানে ব্যবহার করছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ এবং আদা বাটা 1/2 চা চামচের চেয়ে একটু বেশি। তো এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আর এই নারকেল কচুটা কে কে খেয়েছেন, এই ডাঁটাটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই কচু শাকটা কিন্তু আপনি ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করে খেতে পারেন, অসাধারণ হয় খেতে। তো এইবার আমি ব্যবহার করছি গুঁড়া মশলাগুলো। এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণে এবং হলুদ গুঁড়ো ব্যবহার করব 1/2 চা চামচ পরিমাণে এবং মরিচ গুঁড়ো ব্যবহার করব 1/2 চা চামচ পরিমাণে। মরিচ গুঁড়োটা কম ব্যবহার করার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে কাঁচামরিচ ফালি ব্যবহার করব বেশি পরিমাণে, সেই জন্য কিন্তু মরিচ গুঁড়োটা অল্প পরিমাণেই দেব। তো যা বলছিলাম, এই কচুটা কিন্তু খেতে অসাধারণ হয় যদি আপনি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করতে সময়টা কম লাগবে, সেই জন্য কিন্তু প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। আর যদি একটু সময় বেশি থাকে তাহলে কিন্তু নর্মাল প্যানেই আপনি সেদ্ধটা করতে পারেন। পানিটা অবশ্যই একটু গরম করে নেবেন কচু যখন সেদ্ধ করবেন, ভাপাবেন যখন। আর আমি কিন্তু গরম মশলা ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণে। গরম মশলা যে গুঁড়োটা, রাঁধুনি গরম মশলা গুঁড়ো, সেটা। এটা দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি ব্যবহার করে নিলাম। যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। যারা পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা যে কচু শাকটা ছিল সেটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু খুব বেশি যে স্ট্রেনারে দিয়ে ফেলে দিয়েছি তাও কিন্তু নয়, অল্প পরিমাণ কিন্তু পানিটাও ছিল। কারণ হচ্ছে কি যে আমি তো এক্সট্রা পানি ব্যবহার করব না, সেই জন্য কিন্তু স্ট্রেনারে খুব বেশিক্ষণ আমি রাখিনি, সেই জন্য সামান্য পানি পানি ভাবটা আছে। তো এটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর একটা আপনি হামানদিস্তা বলেন অথবা ভর্তা করার যে একটা মেশিন পাওয়া যায় সেটা দিয়েই হোক বা ঘুটনি দিয়েই হোক আপনি কিন্তু এটাকে থেতো করে নিতে পারেন। ঠিক আছে, এই থেতো করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু কচু শাকের টেস্টটা ভালো আসবে না। তো ভালোভাবে থেতো করে নিয়েছি। যতটুকু আস্তে আস্তে আছে ততটুকু কিন্তু আবার মিক্স হয়ে যাবে রান্না করতে করতে, নাড়াচাড়া দিতে দিতে কিন্তু ততক্ষণে মিক্স হয়ে যাবে। আর যদি এটা ইলিশ মাছ ব্যবহার করেন তাহলে কিন্তু যখন মশলাটা কষানো হবে মাছটা তখন কষিয়ে নেবেন। এখানে আমি কাঁচামরিচ ফালি ব্যবহার করছি। অবশ্যই স্বাদমতো মরিচটা ব্যবহার করবেন এবং লবণটা ব্যবহার করবেন। আমি এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু রান্না করে নেব, কারণ তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। যদিও ননস্টিকি প্যান লাগার সম্ভাবনা খুবই কম, কচু শাক কিন্তু খুব একটা লেগে যায় না যদি ননস্টিকি প্যান হয়। আর যদি আপনার দস্তার কড়াই অথবা লোহার কড়াই হয় তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়াচাড়া তখন কিন্তু অনবরত করতে হবে। আমি লবণটা টেস্ট করে দেখেছিলাম, মনে হয়েছে সামান্য পরিমাণে কম হয়েছে, তাই আমি লবণটা আবার দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো। তো এই পর্যায়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো ট্রাই করে দেখতে পারেন এই কচুটা, না ফেলে দিয়ে
অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।